হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে। তো কি ভিডিও বলো তো? আজকে রান্না করব মটন কষা আলু দিয়ে। ঠিক আছে, তো চলো এই রেসিপিটা স্টার্ট করি। তো প্রথমেই দেখো আমি ম্যারিনেট করে রেখেছি নুন, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে এই দেখো মেখে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, তো চলো এটা ম্যারিনেট করে আমি কমসে কম আধা ঘন্টা রেখেছি। আধা ঘন্টা হয়ে গেছে, তো চলো রান্নাটা পুরো স্টার্ট করি। দেখো এখানে কিছু গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের আর একটু গরম মশলা ঠিক আছে নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে। আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুটাও ভেজে রেখেছি, নুন দিয়ে শুধু ভেজে রেখেছি। তো আগে ভেজে নিয়েছি বন্ধুরা, কেন ভিডিওটা বড় হয়ে যাবে তাই। দেখো তো, আর এদিকে দেখো সরষের তেল তো লাগবেই, তো আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। চলো সরষের তেলটা একটু গরম হতে দেব। দেখো প্রথমে আমি ফোড়ন দিলাম গোটা গরম মশলা, আর এদিকে দিয়ে দিলাম দেখো মশলাটা কষিয়ে নেব একদম, যেমন আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায়। দেখো কষানো হয়ে এসছে, তেল ভাসছে দেখো উপর থেকে। তো আমি এদিকে যে রেখেছিলাম সব দিয়ে দিলাম, সাথে একটু অল্প জল দিব, কিন্তু আমি জলটা গরম করেই রেখেছি। দেখো একটু জল দিয়েছি। এবারে ভালো করে সব মশলাগুলো একটু কষিয়ে নেব। এটা একটু চাপা দিয়ে রাখবো। দেখো 2-3 মিনিটের পর আসলাম। দেখো কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা রাখা মাংসটা পুরো দিয়ে দিলাম।
দেখো আমি শুধু আলুটা অ্যাড করেছি বন্ধুরা। হালকা জল দিলাম, গরম জলেই দিয়েছি বন্ধুরা, দিয়ে আবার একটু কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়েই কষাতে থাকবো, কষাতে কষাতে হয়ে যাবে বন্ধুরা। দেখো এখন দেখো কালারটা চেঞ্জ হতে হয়েছে, মানে মাংসটা হয়ে এসছে বন্ধুরা। কালারটা কেমন চেঞ্জ হচ্ছে দেখো। আমি কিন্তু কড়াইয়ে করলাম, কষাতে কষাতে কিন্তু হয়ে এসছে দেখো। দেখো আর একটু হবে, যখন একবারে তেল ভাসবে দেখো উপর থেকে, তখন ভাববো যে আমার একদম কষানো হয়ে গেছে। দেখো তোমরাই দেখে বলো মাংসটা হয়েছে কিনা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।